ওরে পিঠে বয়ে বউকে নিয়ে দিতে হবে দোষ, পিঠে বয়ে বউকে নিয়ে দিতে হবে দোষ। এই খবরে গাঁও গ্রামে পড়ে গেল শোর, নারী পুরুষ সবাই মিলে করছে কানাকানি। জিততে হবে নইলে কিন্তু বন্ধ দানা পানি। বউদর খেলা হবে, বউদর খেলা হবে। উঠলো মেতে গ্রামবাসী সব নতুন এই উৎসবে। বউদর খেলা হবে, বউদর খেলা হবে। কারো বউয়ের ওজন বেশি, কারো বউয়ের কম। ওজন কারো ঠিক থাকিলেও জামাইয়ের নাই দম। কারো বউয়ের ওজন বেশি, কারো বউয়ের কম। ওজন কারো ঠিক থাকিলেও জামাইয়ের নাই দম। কেউ বা শুনে লাজে লুকায়, কেউ বা তেড়ে ফুলে আসে, কেউ বা আবার বউকে নিয়ে ভালোবাসায় ভাসে। বউদর খেলা হবে, বউদর খেলা হবে। নারী এখন জাদুমণি পুরস্কারের আসে। বউদর খেলা হবে, বউদর খেলা হবে, বউদর খেলা হবে, খেলা হবে। রকেটে মারছে, তার জন্য আমার মুকিত কেস করছে। মুকিত আমার মনে হয় কি জানো, ও কেসটা না করলেই পারতাম। কারণ আমরা কোনো পক্ষে কথা বলতে গেলে অন্য পক্ষ তো আবার মাইন্ড করবে। আমি একটু ক্যাটক্যাট করি বেশি, এই কথা যাতে শুনতে না হয় সেই জন্য তুমি কানের মধ্যে এইগুলা ঢুকায় রাখছো। একটা কথা কইলা চাচি। ও মা, ফ্রি তোমার লেগে কেন করবো কাজ? আচ্ছা, তোমারে পাওয়ার জন্য আমি এত কিছু করতেছি, আর তুমি আমার কাছেই টাকার ধান্দা করতেছো। আচ্ছা, আমাকে দেখলে কোন অ্যাঙ্গেল থেকে আপনার বোকা মনে হয়? দেখুন, এমন কাজ আর আপনি আমার সাথে করবেন না। আমার খুব অপছন্দ এগুলো। না দুলাভাই কেমন প্রকৃতির সেটা তো আমরা জানি। যাই হোক, উনি গ্রামের পোলাপান, দুষ্ট অনেক, হয়তো কেউ না কেউ হয়তো কাজটা করছে। আচ্ছা, আমাকে দেখলে কোন অ্যাঙ্গেল থেকে আপনার বোকা মনে হয়? দেখুন, এমন কাজ আর আপনি আমার সাথে করবেন না। আমার খুব অপছন্দ এগুলো। মানে আমি না একটা জিনিস মিসমাচ জানা বুঝতেছি না, মানে আপনি আমারে কেন দোষ দিতেছেন? ঠিক আছে, আপনার দিকে হয়তো কেউ না কেউ একটা ঢিল ছুটছে, কিন্তু সেটা তো এটা তো আপনি শিওর করে বলতে পারবেন, এই প্রমাণ আপনার হাতে নাই। আর আমি কেন ঢিল ছুড়বো? আমি তো বললাম যে আমি ছুরি নাই। ঠিক আছে, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, আমি আপনার সাথে কেন কথা বলতে আসলাম। আমি জায়গা, আপনি একা একা থাকেন। ঠিক আছে, ভালো থাকেন। পারুলবো, তোমাকে বাড়ির দিকে যাইতেছিলাম, কি করতেছো? দূর দূর দূর, দেখতেছিস আমি কি করতেছি? তুই আবার আমার জিজ্ঞাস আমি কি করতেছি? আর এটা জিগাইতে হয়, লিগে জিগাইছি। শিউলিরে ফোন দিলে শিউলি ফোন ধরতেছে না। গেছো কি কত? স্কুলে না বাড়িতে আছে? স্কুলেও যায় নাই, বাড়িতেও নাই। তাহলে কই গেছে? আমি জানি না, ওর মনটা খুব খারাপ, মনে হয় কোথাও বয়ে রয়েছে। শিউলির মন খারাপ কেন? ওর চাকরিটা বোধহয় থাকবো না, তাই নিয়ে ওর মনটা খারাপ। হঠাৎ করে চাকরি থাকবো না, কারণ কি? কইলো তো তোর কারণেই চাকরি থাকবো না। আমার কারণে? আমি শিউলির চাকরি খাইতে পারি? তোমাকে বিশ্বাস হয় আমি শিউলির চাকরি খাইতে পারি? আরে ভাই দূর দূর, তুই চাকরি খাবি এইটা কইলো কেডা? আমি তো কইছি ওর চাকরি যাবে তোর কারণে। চাকরি যাওয়ার কারণ আমি কি, একটু খুইলা কইবা? হইছে কি, কালকে ওই প্রতিদিনের মতো স্কুল যাইতেছিল, রাস্তায় গোপাল কাকা জয়ার লগে দেখা। ওরা কইলো তোর নাকি শরীরটা খুব খারাপ। আমি অসুস্থ, আমার অবস্থা যথেষ্ট খারাপ। মানে ওরা যেটা কইছে হেডেই তো মুখে যাইকুক, ও তো তোরে অনেক ভালোবাসে। ওই শুই নাই, ও তোরে দেখতে গেছে, যায়া দেখে ও এনে কেউ নাই, তুইও নাই, কিছু হয়ও নাই।
তারপরে আর কি। যেটা ঘটে নাই সেটা দেখবো কেমনে? তো গোপাল কাকারেও জিগায় নাই যে আজগবি কথা কই পাইছে সে? জিগাইছে তো, ওই গোপাল কাকারে কইছে চেয়ারম্যানের বদমাস চামচা পিটার, ওই জন্যই তো তরে দেখতে যায় ওর আর স্কুল যাওয়া হয় নাই। এদিকে কালকে স্কুলে ফিল্ড অফিসার আইছিল, আইসা শিউলিরে না দেখা গেছে খেপা। হ্যাঁ কইছে উপরে জানাইবো, তারপরে ঠিক হইব শিউলির চাকরি থাকবো কি থাকবো না। আরে দূর, এই সামান্য কারণে চাকরি যাইব নাকি? কিছুই হইব না। না রে ভাই, এটা এনজিওর চাকরি, ওরা একটু উল্টাপাল্টা সহ্য করে না। একান্ত যদি চাকরি নাই থাকে এটা নিয়ে টেনশন করে তো লাভ নাই। শিউলিরে বইলেও তুমি টেনশন জানি না করে। আচ্ছা গেলাম তাহলে আমি। আচ্ছা। আচ্ছা, ও কি সত্যি সত্যি থানায় যাইব কেস করতে? ইস, ভাবে সবে তো তেমনই মনে হইতাছে। বাড়িতে পুলিশ এলে তো মান ইজ্জত সব শেষ হয়ে যাব। বারবার দরজার কাছে আইতেছে কেন? কেস করতে যাবো ভাইবা ভয় পাইতেছে মনে হয়, কিন্তু আজকে আমার কেউ আটকাইতে পারবো না। কেউ থানায় কেস করতে গেলে এমন সাইজা গুইজা যায় জীবনেই প্রথম দেখলাম। না, গত রাইতে আমি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলাইছি। বেশি ছাড় দিয়া দিয়া মজা পেয়ে গেছে, অনেক ছাড় দিছি আমি। এবার এমন শিক্ষা দিব জীবনে যেন বউয়ের গায়ে হাত তোলার সাহস না পায়। না, যেমনি ও করে আটকাই দিব, কিন্তু কেমনে? হ্যাঁ, ঘরে আছিস রে? হ্যাঁ ভাইজান, আসো না। কি ভাইজান? ইমরান, তুই আমার একটু উপকার করতে পারবি? কি উপকার ভাইজান? তোর ভাবি থানায় যাইতেছে আমার নামে কেস করতে, তুই পারলে তারে একটু আটকা। ভাইজান, আমার কথা কি ভাবি শুনবো? কর মতো করে গেলে শুনবো না কেন? অবশ্যই শুনবো। তুই কি একটু বুঝে সুঝে ক। ভাইজান যদি কিছু মনে না করেন আমি দুটো কথা কইতাম। কও। ভাবির লগে যখন খারাপ ব্যবহার করেন তখন তো নিজের একবারে বাঘ মনে করেন, আর এখন কেসের কথা শুনে একবারে বিদায় হয়ে গেছেন। এতই যদি কেস মামলা আপনি ভয় পাইয়া থাকেন তাহলে আপনি ভাবির লগে খারাপ ব্যবহার করতে যান কেন? তুমি না ফাও কথা একটু বেশি কও। হ্যাঁ, সবসময় ফাও কথা শুনতে ভালো লাগে না। ফাও কথা কই কইলাম, যেটা হাসে সেটাই কইলাম। আপনি আপনার ভাইরা এক কইতাছেন তোর ভাবি আমার নামে কেস করতে যাইতেছে, তারে থামা। আপনার মতো মানুষের মুখে এই কথা মানায় কোন? হ্যাঁ, যারা বীর তারা সবসময় মাথা উঁচু করে থাকে, মাথা নিচু করে না। কি রে ইমরান, তোরে যেটা কইলাম এটা তোর ভাবির গিয়ে কইতে পারবি কিনা তা ক। না পারার কি আছে ভাইজান? তাইলে খাটে বয়ে থাকলে চলবো? গিয়া তারে আটকা। আরে সে যদি থানা পর্যন্ত চইলেই যায় তখন তো তোর গিয়া কোনো লাভ নাই না। ভাইজান, আমার পায়ে ব্যথা, কইলেই তো আর আমি লাফায় বের হয়ে যেতে পারি না। আজব, আমি তো তোরে লাফায় যাইতে কই নাই, বিষয়টা একটু গুরুত্ব দিয়ে দেখতে কইছি। ঠিক আছে, তুমি যাও, আমি আইতাছি। যা করার তাড়াতাড়ি কর। তোমার ভাইজান যে এত ভীতু সেটা আমি আজকে প্রথম দেখলাম। দেখছো, নিজের স্বার্থে আঘাত রাখতে রাখতে না ওই রূপটা কেমন বদলে ফেলেছে। ঠিক আছে, এইসব ব্যাপারে পরে আলাপ করব। এখন চলো গিয়া ওই ভাবিলে দেখি কোনোভাবে আটকাইতে পারি কিনা। চলো। আমি কেন যাবো? তোমার ভাইজান তোমারে অনুরোধ করে গেছে, আমার কিছু কয়নি। বাবা রে, দুইজনেরই অনুরোধ করছে। আমি যাবো না। ঠিক আছে, ইচ্ছে হলে যাও, না হলে এই শাড়ি বাস। এখন আমার যেবার দাও, সরো। যাও।
ভাবি 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 কই যাইতাছো? যাইতেছি কিছু কাজে। আমারে কওয়া যায় না কি কাজ? ছোট ভাই তুমি জানা কি করবা? ভাবি তুমি কি থানায় যাইতাছো? ভাবি এইবারের মতো ভাইজানরে ক্ষমা করে দেওয়া যায় না? হয় ইমরান, আমি কি তোরে কইছি আমারে তোর ভাবির কাছে ক্ষমা চাইতে? ভাবি কেস কামারি কখনো সমস্যার সমাধান হইবার পারে না। ভাইজান গত রাইতে যে ব্যবহার করছে খুবই খারাপ করছে, সে কাজটা একদমই ঠিক করে নাই। সে কোন কাজটা ঠিক করে? আমি তো তারে কোনো কাজে ঠিক পাইলাম না। কিছু না কইতে কইতে সে এখন মাথায় চইরা বসতেছে। ভাবি ভাইজান একজন জনপ্রতিনিধি, তুমি যদি তার নামে কেস করো তাহলে তো সে বাইরে মুখই দেখাতে পারবো না। সেটাই তো আমি চাই। এতে কিন্তু তোমারও কোনো গৌরব হইব না ভাবি। ওই লোকজন তোমার দিকে আঙুল তুলা কথা বলবো। ছোট ভাই আমি আমারও লয়ে ভাবতেছি না, যারা আঙ্গুল তোলার তারা সারা জীবনই আঙ্গুল তুলা যাবে। তারপরও ভাবি আমি ভাইজানের হয়ে তোমার কাছে অনুরোধ করতেছি, ভাইজানরে এই যাত্রায় তুমি মাফ করে দাও। তুমি তোমার ভাইজানের হয়ে আমারে কেন অনুরোধ করতেছো? সে মাপ চাইতে পারে না, তার মুখ নাই? সংসারে একলগে চলতে গেলে এরম টুকটাক জোট ঝামেলা তো হইতেই পারে। এর লিগে সবাই থানায় যায় নাকি? কেস করতে যাওয়ার অভ্যাস করতে চাইতাছি, কারণ জীবনে বাইসা থাকতে গেলে অনেকবার থানার বারান্দায় যাওয়া লাগবে। ভাবি দেখলি কারবারটা দেখলি? সব সময় তো তোরা আমার দোষ দেস, আমি তোর কথাও তো কানে নিল না। আমার মান সম্মান যা। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। কার ফোন আছিল এটা? এনজিও থেকে কল করছিল। কি কয়? বলছে কালকে থেকে আর স্কুলে যাওয়ার দরকার নেই, সবাই মতো এসে যেন বেতনটা নিয়ে যায়। তো এই সামান্য কারণে তো চাকরি যাওয়ার কথা না? তুমি জানো সবকিছু? হ্যাঁ জানি, আমার জন্য চাকরিটা গেছে তোমার। আমি সরি। তুমি সরি হইবা কেন? তুমি তো কোনো দোষ করো নাই। আমার দোষ না, কিন্তু আমার অসুস্থতার কথা শুনেই তো তুমি ওইভাবে ছুটে গেছো। আর একজনের অসুস্থতার কথা শুনলে তো ওইভাবে ছুটে তুমি যাইতা না। এখানে কেন এসো? বারবার তোমার কাছে কেন ছুটে আসি সেটা জানো না তুমি? এই চাকরিতে আমার ঘরে অনেক টাকা আইতো না, কিন্তু যাই তো আমার প্রয়োজনটা ঠিকঠাক মিটে যেত। আমার সংসারের যে অবস্থা, ইনকাম করার লোক নাই, খরচ করার লোক আছে। আশিক আমি আবারও খাদে পড়ে গেলাম। তুমি এত চিন্তা কেন করতেছো? আমি তো আছি। তুমি কি করবা? বিপদের দিনে আপন মানুষই তো পাশে দাঁড়ায়, তাই না? তোমার তো আপন বানাইতে পারলাম না, তুমি আমার সাহায্য করবা কেমন? তুমি আমার নিয়ে কি ভাবো না ভাবো সেই ভাবনা আমার নাই। আমি তোমার নিয়ে কি ভাবি সেটাই আমার ভাবনা, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। চলো তোমার তোমাকে বাড়িতে দিয়ে আসি। যাবো না, আমি কিছুক্ষণ একা থাকিয়ে যাবে। তাহলে আমি তোমার পাশে একটু বসি, ভালো লাগবো তোমার। তুমি এখন চলে যাও আশিক, আমি একটু একা থাকি, কথা কইতে ইচ্ছা করতেছে না। একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো, বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো। ধ্বনি দিলে প্রতিধ্বনি শোনা যায়।
সাবান দিয়ে হাত ধুয়েছি, তুই ধুইছিস তো? হ্যাঁ দুজি তো। এই যাই দোস্ত, এই গরু মুড়ির সাথে যদি একটু গরুর খাঁটি দুধের ঘন করে চা হইতো না, সাথে একটু তেজপাতা। আসলাম দেখে। এই তুই নিবি না? না ভাইজান তোমরা খাও। আরে নে না একটু। ও দোস্ত, তোমার তো একটা বেলাইনের নিউজ দেওয়া হয় নাই। কি লাইনের নিউজ? বেলাইনের নিউজ, যে নিউজ রেডিওতেও শোনা যায় না, টিভিতেও দেখা যায় না, তবে খুব জনগুরুত্বপূর্ণ নিউজ বলতে পারো। আমি ঘাসাং করে গত রাত্রে শুনে ভালাইছি। সর্বনাশ, সকেট মিয়া কি হাসানের পায়ে বাড়ি মারার বিষয় সম্পর্কে বলতে চাইতেছে নাকি? হাসাই গুরুত্বপূর্ণ নিউজ। তোমার কাছে গুরুত্বপূর্ণ কিনা জানি না, তবে এই এলাকার মানুষজনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আহা দোস্ত, এত রং ঢং না কইরা নিউজটা তাড়াতাড়ি দিয়ে ফেলাও। ওই যে বৌদ্ধর খেলায় যারা অংশগ্রহণ করব, এগো পায়ের মধ্যে বাড়ি মারার ঘটনা ঘটতেছে না? এই বিষয়টা বৌদ্ধর কমিটির কাছে বিরাট বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে। আর দুই একটা প্রতিযোগী যদি এইভাবে আহত হয়, তাহলে তো এই প্রতিযোগিতাই বন্ধ করে দিত। বাড়িটা কে মারতেছে জানো? না তো, কেডা? সেই নামটা যদি বলি তাহলে কারো মনের মধ্যে আবার সাত করে একটু কষ্ট লেগে যাইতেও পারে, কিন্তু আমি তো তোমার কাছে কিছু লুকাইতে পারি না দোস্ত। সকেট ভাই এত ঘুরায় পেছায় কথা না কইয়া কথাটা কইয়া ফেলেন। কমু তো অবশ্যই। এই কামটা করতেছে তোমার দুলা ভাই হাসান। কি কস? হাসান গোপনে এই কাম করতেছে? করতেছে, আমি নিজ কানে শুনছি। গত রাত্রে শালুকের সাথে আলোচনা করতেছিল, আমি ঘেসাং করে শুনে ভালাইছি। কিরে শালুক, আমার দোস্ত যা কইতাছে এটা কি হাসা? তোমার দোস্ত হে কি আর মিছা কথা কইতে পারে? এটা তো প্রশ্নের উত্তর হলো না। আমি তোরে যেটা জিজ্ঞাসি তুই সরাসরি সেটার উত্তর দে। দেখছো দেখছো কেমনে চলে গেল? হ্যাঁ, আমি যদি মিছা কথা কইতাম তাহলে কি কেমনে চলে যাইতো? আর খাও, এত চিন্তা করে কি করবা? বুঝছো জয়া, এই দোতরাটা যতদিন চেয়ারম্যানের কাছে আসিল, মনে হয় আমি আমার আত্মাটাই হারাই ফেলছিলাম। এখন দোতরাটা আমার কাছে আছে, মনে হয় আমার সব কিছুই আছে। চেয়ারম্যান যদি তোমার দোতারাটা ফিরাইয়াই দিব, তাহলে লইয়া গেছিল কেন? বুঝো না, আমার একটা সিগন্যাল দিল আর কি। কিসের সিগন্যাল? আমি আশিক ভাইয়ের লগে চললে সে আমার আত্মাটাও কাইরে লইতে পারে, তাই যেন আমি আশিক ভাইয়ের থেকে দূরে থাকি। মানুষটা যে কত খারাপ, আমাকে জমিগুলো হাতেতে কি চাইল টেনে চালছিল সে। এই সব কারণেই তো আশিক ভাইয়ের প্রতি চেয়ারম্যানের এত রাগ। আশিক ভাই যদি না কইতো, তোমার বাবা তো চেয়ারম্যানের পাতা ফাঁদে পা দিয়েই দিছিল। মোহন, একটা বিষয় আমার কোনোভাবে মাথায় আইতেছে না। কোন বিষয় জয়া? সেদিন তোমারে আর আমারে যে পিটার দেখ লোকে দেখে ফেললো, সে যে টাইপের মানুষ, বাবারে তো সেই কথা সে কইয়া না থাকার মানুষ না, কিন্তু এই কথা কইল না কেন? আমি এটাই ভাবতেছি জয়া, আমার মনে হয় পিটার ব্যাপারটা ভুলে গেছে। ভুলে গেছে নাকি ভবিষ্যতের অস্ত্র হিসেবে তুইলে রাখছে সেটা ভাবো। ঝামেলা তো এখন করলেই লাভ, ভবিষ্যতে এটা নিয়ে আর কি ঝামেলা করব? এমনও হইতে পারে তোমার বাবারে কইছে, কিন্তু তোমার বাবাই ভুলে গেছে। না না, বাবা এইসব কথা ভুলে জানের মানুষ না। বাবা যদি এইসব বিষয় জানতো তাহলে এতক্ষণে কুরুক্ষেত্র বাইতে যাইত। আচ্ছা এগুলা বাদ দাও, যা হয় নাই এটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই। আমার একটা গান গাইতে ইচ্ছা করতেছে। আমি থাকতেই গাইবা? আসলে এই সময় কিন্তু জয়া দিকে কেউ আসে না, তার নাম লই একটা গান ধরি, কিছুই হবে না। আমরা তো দুইজন প্রেম করি, খারাপ তো কিছু করি না। ঠিক আছে গাও, আমি আশেপাশে চোখ রাখতেছি। সখী শিমুল তুলার বালি সে ঘুম পাড়াবো আয়, উবাল হাওয়ার বাতাসে চুল উড়াবো আয়।
আজকে যদি আমার একটা সুখের সংসার থাকতো আমরা সবাই কত ভালো থাকতে পারতাম না বুঝলি? আরে তুই হলে একটা ভাইদাম্বা পোলা, তোর লগে মায়া বিয়া দিব কেনা, তোর সংসার হইব কেমনি? কারণ নাম জানতে পারছোস? হ্যাঁ পারছি। কে কার এত বড় সাহস রাইতের আন্ধারে হাত পা ভাঙতেছে? আজ আমি বাড়ি থেকে বের হয়েছিলাম কেন জানো? কেন? তোমাকে চেয়ারম্যান মানে আমার স্বামী, তার নামে নারী নির্যাতনের কেস করতে থানায় যাইতে নিয়েছিল। কি কোন ভাবি? বুবুর লগে খালি মিলামিশে থাকলেই কিন্তু চলবো না। আপনি একটা কাজ করেন, আপনি বৌদ্ধর প্রতিযোগিতায় নামটা লিখাই ফেলান, তাহলে আপনাকে এই মিলটা না একবারে স্মরণীয় হয়ে যাইব। লাভ করো আমার লগে। এরই মাঝে দুষ্টু লোকে লকলকাইয়া চায়, তাদের বুকে বৌদের হাসি টুকটুকি বাজায়। এরই মাঝে দুষ্টু লোকে লকলকাইয়া যায়, তাদের বুকে বৌদের হাসি টুকটুকি বাজায়। ছি 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 ছ্যা, বলে গেল নারীর মান, খেলা দাও বন্ধ করে যাচ্ছে কাটা কান। বৌদর খেলা হবে, বৌদর খেলা হবে। হটিয়ে দিয়ে দ্বিধা ও ভয় এগিয়ে এলো সবে, বৌদর খেলা হবে।